সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী আব্দুল আজিজ রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট কলেজ থেকে 2007-08 সালের দিকে পাশ করার কিছুদিন পরই সড়ক ও জনপদের নওগাঁ শাখায় সার্ভেয়ার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সহজের উপসহকারী প্রকৌশলী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদরে কর্মরত আছেন। অধিগ্রহণকৃত জমি লিজের কাগজ করে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া ঘুষ বাণিজ্য, ফাইল আটকে টাকা আদায়, সড়কের জমি অবৈধভাবে ব্যবহারের সুযোগ করে দেয়া, সরকারি জায়গা দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বাড়িসহ স্থাপনা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় সহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। আমার মোহাম্মদ আজিজ হলো আপনার সড়ক জনপদের সার্ভেয়ার। উনি আমাকে প্রবণ দেওয়া ঘুরানোর পরে বলে তোমাকে কাগজ করে দেবো, ওই তোমার জমির সামনে যে একর আছে একরে কাগজ করে দেবো বলে আমার থেকে একদিন নেয় 2 লাখ, আবার নেয় 2,56,000 নিয়ে কাগজ করে দিয়ে বলে আমাকে ঘুরাতে আমি তখন পারি না। আজিজ যা বলি, আজিজ খেপে যায় আমার উপরে। আমি চলে আসি, তখন মকিম ছিল, মকিম টাকাটা লাইনি, আজিজ দিতে টাকা, মকিম আজিজ ছিল, মকিম আজিজ দিত 4,56,000 টাকা। এই টাকাটা আমি মেলা ঘুরছি, ঘুরে দেয় না, ভয়ভীতি দেখায় আমাকে। এখানে আরও অনেক কাক তেলছে, ভয়ে বলে না কেউ, আজিজ খুব ভয় দেখায়। এইভাবে অনেক টাকা সে নিয়ে সে সার্ভেয়ার চাকরি করে কি করে পেট্রোল পাম্প করে। আমি আজ 48 বছর ব্যবসা করি, কাপড়ের 2টো দোকান, 50-60 বিঘা ফসল করি এবং 3টা ইট ভাটা করি এবং রড সিমেন্টের দোকান করি। আমি রড সিমেন্টের দোকান করার জন্য পিছনে বিল্ডিং করি, সামনে আমি এখন লিজ দেওয়া মাল সামনে না রাখবো, কিন্তু উনি আমাকে কাগজ করে দেয় না। ওই টাকাটা দয়া করে আমাকে ফেরত দেওয়া হোক। দুর্নীতি দমন কমিশনে দায়ের হওয়া এক অভিযোগে বলা হয়েছে, রাজশাহী নওগাঁ মহাসড়কের পাশে নিজ এলাকায় আজিজ গড়ে তুলেছেন কোটি টাকা মূল্যের মেসার্স এসকে নামে ফিলিং স্টেশন পাম্প। ফেরিঘাট শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে দোকান, ঘর ও জমিসহ কিনেছেন আনুমানিক 20 লক্ষ টাকার সম্পদ। রাজশাহী শহরের ঘোষপাড়া মোড় এলাকায় ক্ষণিকের আশ্রয় নামে 5তলা বিলাস ভবনও কিনেছেন তিনি, যার মূল্য প্রায় 10 কোটি টাকারও বেশি। এছাড়া শহরে রয়েছে তার আরও একটি 3তলা বাড়ি। রাজশাহী শহরে রয়েছে কোটি টাকা মূল্যের প্লট। নিজগ্রাম ঠনঠনিয়া পাড়াতে করেছেন একটি বিলাসবহুল বাড়ি। উপজেলার বিল উত্তরাইল মৌজায় তার বাবার নামে কিনেছেন অন্তত 10 বিঘা জমি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয়দের দাবি, এ বিষয়ে দ্রুত তদন্ত করে নেওয়া হোক কঠোর ব্যবস্থা। 15 বছর চাকরি করে যদি 2 লাখ টাকার জমি কিনতে না পারি, গরু পালন আছে, মৎস্য চাষ আছে, আপনি 600 স্কোয়ার ফিটের জায়গা বিল্ডিং, তাহলে এখন বোঝেন 6 কোটি। শুনেন, ওই প্ল্যান করে পাস করে লোন পাস হয়েছে, তারপর বিল্ডিং হয়েছে, লোনের টাকাতে বিল্ডিং হয়েছে। ভাই এগুলো আপনার ওই মানে 6 কোটি কেন, যদি বলে 1 কোটি দিয়ে কিনেছে তাও তো আমি বলতে পারবো না। আমার লোনই হলো 80 লাখ টাকা, যেটা ইঞ্জিনিয়ার হিসাব দিচ্ছে, সেটা দিয়ে প্ল্যান পাস হয়েছে, তারপর বিল্ডিং। আমার টোটাল সম্পত্তি হলো 1 কোটি টাকা, লোন হলো 2 কোটি টাকা। এবার বুঝতে পারছেন আমি কি অবস্থায় চলতেছি। আমি একটা মিটিং এর মধ্যে আছি, তো ঠিক আছে, 1 কোটি টাকা লোন দিয়ে ওই বাসা ঠিক করতে রাখেন। আপনারা যে নিউজ দিবেন নিতে পারেন, নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই ভাই। ওকে।